পৃথিবীর সবচাইতে সুন্দর অনুভূতিটাই হচ্ছে মা হওয়ার অনুভূতি। আর এই মা হওয়ার অনুভূতিটার সময়ই অনেক কথা কিন্তু আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যায়। যেমন আমরা অনেক সময় ভিডিওতে বা অনেক রিলে দেখি যে মানুষ বলে যে আপনি যখন মা হবেন তখন ছোট ছোট বিষয়গুলো না আপনার সারা জীবন মনে থেকে যায়। কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে আপনার কথা শুনলো, কে শুনলো না, কে আঘাত দিল, বা বিশেষ একটা মুহূর্ত আমাদের কিন্তু ব্রেনের থেকে যায়। আর সত্যি বলতে এটা না মানে 100% সত্যি কথা। আমি না নিজেরে দিয়েই তার প্রমাণ পাই, কারণ আমি এত কিছু ভুলে গেলেও ব্রেন স্ট্রোকের পরে আমার মা হওয়ার অনুভূতিটা কিন্তু একেবারেই ভুলি নেই। তো যাই হোক, আমার ছয়তলার ভাবি বলেন, ফ্রেন্ড বলেন, সে হচ্ছে প্রেগনেন্ট। তো সে আমার কাছে জলপাই আচার খেতে চাইছে। তো বাজারের কেনা জলপাই তো আমি তাকে দিব না। তো আমার ফ্রিজে জলপাই ছিল আমার নিজের গাছের, কেমিক্যাল মুক্ত। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে তাকে আচার বানিয়ে দিব। আর তার রিকোয়ারমেন্ট ছিল খুবই কম তেল মশলায় জাস্ট কোনো রকম একটু আচারটা বানিয়ে দেওয়া। আর আমিও সেটাই চেষ্টা করতেছিলাম যে খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে দিই। তবে আমি কখনোই মানে এক্সট্রা কোনো মশলা দিই না, এক্সট্রা কোনো কিছু করি নাই যেটার কারণে হচ্ছে উগ্র গন্ধ আসবে বা কোনো খাবারের অরুচি চলে আসবে, এই ধরনের কিছুই করি নাই। আর এর জন্য হয়তো আপনাদের আমি রেসিপিটা বলতেছি না, কিন্তু বিশ্বাস করেন অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এত আনন্দ লাগতেছিল যে এটা বানানোর সময় যে ভাবির জন্য বানাচ্ছি, বা সে প্রেগনেন্ট, মানে নিজের আমি হয়তো আমার একটা বেবি হয়েছে, আর কোনো দিন মা হতে পারবো না। তো যখন কেউ মা হয় বা কারো কোনো কিছু খাইতে ইচ্ছা করে এবং সে আমার কাছে বলে, তো আমি যদি তার হাতের কাছে থাকি বা আমার আর নাগালের ভিতরে যদি সে থাকে, আমি চেষ্টা করি তার জন্য কিছু না কিছু করার। তো ভাবি বলছিল, ভাবি আমার একটু জলপাই আচার বানিয়ে দিবেন, তো খুবই মশলা কম দিবেন, তেল কম দিবেন, আমি এগুলো খাবো না। তো আমি তাকে কিছুই দিই না এই টাইপের। তো আমি খুবই অল্প মশলাই দিয়েছি। আর এই যে পাঁচফোড়নেরটা, এটা আমি খুব একটা গুঁড়ো করি নাই, কারণ অনেক সময় বেশি ভাজলে বা বেশি গুঁড়া করলে এগুলো না স্মেলটা অনেক প্রেগনেন্ট মহিলা নিতে পারে না। তো একটু আস্তে আস্তে একটু আধা ভাঙা করে দিয়েছিলাম। আর সত্যি বলতে আচারটা এত মজা হয়েছে বলার বাইরে। আর যেহেতু আমার সরিষার তেল মশলা সব কিছুই বাড়িতে করা, আর জলপাইটা আলহামদুলিল্লাহ আমার গাছের ছিল, তো সব মিলিয়ে না আচারটা খুবই মজা হয়েছে। আর আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি একজনকে দিব, তো একটা সেফ কোনো কিছু আসলে প্রোভাইড করা আমাদের উচিত। হেলদি তো আচার কোনো দিক দিয়ে না, তারপরেও এটা আমি যতটুকু পারছি হেলদি করার চেষ্টা করছি। খুবই কম মশলা এবং কম তেলে আচারটা আমি তাকে বানিয়ে দিছি। তো সে খাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছে। আর এখানেই না সার্থকতা, যখন আপনি কারোর জন্য মন থেকে কিছু একটা করেন এবং সে যদি বলে যে আলহামদুলিল্লাহ, তো এটাই না আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় যায়। তো আমি অনেক খুশি তার জন্য। আপনারা সবাই তার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর আমি না আচারটা বানাচ্ছিলাম আর নিজের সেই সময়ের কথা মনে পড়তেছিল। তো যাই হোক, এই তো আমার আচারটা হয়ে গেছে। তো কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে